হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর গাইস আজকে আবার আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়ছি। গাইস ভিডিওটা পুরো ফুল দেখবেন। আর গাইস এই যে স্ক্রিনে ভিডিওটা পুরো ফুল দেখবেন গাইস। আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। আর গাইস চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, মিমগণনগর অফিসিয়াল চ্যানেল। আর গাইস আজকের ভিডিওটা কোন ধরনের হয়েছে তাও গাইস বলে রাখি যে গাইস আজকের ভিডিওটা হয়েছে যে বেটা সরভাবে মানে অসুখের জন্য ডাক্তারখানায় আছে গাইস। টাইটেলটা হবো যে কি হাইরে কিপটা নি, যাই হোক আমার অল্প ভালো করে মন নাই তো হাইরে কিপটা বলে টাইটেল বানাবো। তো গাইস টাইটেল হইলে বোধ হয় হিরো দেখতে পারবেন যে টাইটেল আছে। আর গাইস চ্যানেল নতুন দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, মিমগণনগর অফিসিয়াল চ্যানেল। আর গাইস আপনাদের জন্য যে নতুন চ্যানেলে ভিডিও যে অলরেডি আপলোড হয়েছে, রোজার একটা ভিডিও আপলোড হয়েছে গাইস, ওই ভিডিও আমার এই চ্যানেলে আই বলবো। ঠিক আছে গাইস, আপনারা ভিডিওটা পুরো ফুল দেখবেন গাইস। 1 নম্বর পার্টে দেখেন যে ওই কিপটার ভিডিওটা, 2 নম্বর পার্টে দেখবেন এই রোজার ভিডিওটা। ঠিক আছে গাইস, দেখতে পারবেন আপনারা পুরো ভিডিওটা পুরো ফুল দেখবেন। আর চ্যানেল নতুন দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, মিমগণনগর অফিসিয়াল চ্যানেল। গাইস ভিডিওটা পুরো ফুল দেন, স্ক্রিনে দেওয়া রইল। এই ছাওয়াটা বুঝে না কলুং যে ডাক্তারের অতে না যাং, দুইটা শিপে জলের বড়ি খেলে ভালা হইল হয়। দেহ তো দুনিয়ার টেহা লাগে এতে। সামার মানুষ পিটির বিশদ কুজে নাকি বেড়াস নড়বেন না পাইস, তাও মানে পয়সার হিসেব করিস। তোর এই বিষ ডাক্তার ছাড়া ঠিক হয় নাকি? কবরেজের অতে গেলে না দুইটা ঝাড়া দিলে না ঠিক হইল হয়, পয়সাও লাগিল না হয়। এতে দেহ তো খাটে খাটে টেহা দেওয়া লাগে। 2 দিন খাই না হ্যান্ডারের পাতা দিয়ে ঝাললু, কই ঠিক হইল? হ্যাগো বাহে তোমরা ডাক্তার দেখাইবে যাচ্ছেন না, দুই বাপ বেটা গল্প করবে জন্য যাচ্ছেন না গো স্যার, তোমাকে দেখাইবের জন্য আসছি। কি বিষ গো স্যার দেহ তো আব্বার কেনা গোটায় গাওয়ে বিষ। বয়স হইছে, এলা তো জোড়ায় জোড়ায় বিষ হইবে না গো স্যার, এই বিষ ওই বিষ নহায়। তা কেমনে হল বিষটা? বাবা অল্প বাইরে যাত। এলার কি শরম, মোর সামনতে মারিগুলে খালু। মাইক দিয়ে ক 7 গ্রামের মানুষ শুনুক। যা অল্প বাইরে যা। কি ওরম ঘটনা হয়েছে সাওয়ার সামনত কোয়া না যায়? শুনেন গোর আহেন। তা কত কতদিন থাই বিষ? হল 3-4 দিন। তা গ্যাসের সমস্যা আছে নাকি? না, বাড়ির বেটি ছাওয়া চুলত রান্ধে। ঢেউ তোমার বাড়ির গ্যাসের কথা কং নাই, পেটের গ্যাসের কথা কইসং। ও না স্যার, পেটের সমস্যা নাই। তা বিষটা হইল কেমনে ওটা তো কইলেন না। কি আর কই স্যার, শরমের কথা। এই আমার বউটা ধরি ডাঙাইছে গো। হ্যাঁ কি কোন? সেই জন্য এরুম মার মারছে। মার তো আমরাও খাই, সেই জন্য ওরুম মার তো খাই না। তাহলে না মিলি গেছে। তা মাইরটা খাইলেন কি নিয়ে? 2 মানসে গেছি বাজারত, নতুন বছর উপলক্ষে ভাল ভজন কিনবের গেছি। এক দোকানদার দেহি লোহার ডৈলন বেচাইবের আনছে। আমার বউ খামা খায় ওই লোহার রুটি বানার ডৈলন কিনবে। আচ্ছা স্যার তোমরাই কত কাঠের ডৈলনে সহ্য না হয়, আর এই লোহার ডৈলন কিনলে আমার অবস্থা কি হবে কত? এটা তো মহা বিপদ। বিপদ মানে এটের জন্য বাড়ি দাসী আমা কি ডাংটা ডাঙাইল গো। তোমরা সেই জন্য কিছুই বলেন না। কইসং মেলা কথা কইসং, খবরদার মগ ডাঙাইস না, কথা ভালা হবেন নহয়। কিচ্ছু শুনে না, এত কারুবারু করলুং আর ডাঙাইস না। আরো গোটায় আগ্নে শেষরে নিয়ে বেড়াইল। ঘটনা তো গুরুতর হয়েছে। তারপরে কি হল কাই জান? তারপরে তো আর মুই কবের পাবে নহাং, মুই সেন্সলেস। তারপরে বলে বউয়ে মাথাত পানি ঢালি ঢালি হুশ আনছে। ঘটনা তো বহুত বড় ঘটনা হয়েছে। কয়েকটা ট্যাবলেট দিলুং আর 2টা ইনজেকশন লেখছং, এলে টাইম মতে নেন। আর একটা অ্যাডভাইস দেন, ডাক্তারের থাকি তোমার গাঁয়ের দোয়ানিরে বেশি দরকার। কে স্যার? দোয়ানিক ধরি অল্প বুঝমিল করো, যাতে সংসারটা সুখের হয়। ওই কাম আর বাদ থুসি গো, দোয়ানিকও নিয়ে গেছিলেন। তারপরে কি হল? তারপরে আর কি হবে, অল্প আগত না আসছিল তোমার এতে। হয়তো এলাই একটা মানুষ আসছিল, নাক টাক ফাটি গেছে, 3-4টে সিলাই দিয়ে হে ঠিক করে দিলুম। প্রতিবান বলে অ্যাক্সিডেন্ট হয়েছে। তোমাক মিছে কথা কইছে। ওই দোয়ানিকে নিয়ে গেছিলুম আমার বাড়িত। আমার বাড়িয়ালি ধরি এই দোয়ানিকও দিছে পাতলা পাতলি। এলা ওই দোয়া নিয়ে আমার নামত বিষের ডাহাইছে। না এতে বেশি কোয়া যাবে নয়, নাহলে মরো বিপদ আছে। তোমরা যাও ওষুধগুলো নিয়ে যায় টাইম মতে খান। এ বাবা বেটা ছাওয়া আয়, মগ ধরি নিয়ে যা। মাগো কি বিষ বাবা, ধরিস তো তুলি দে তো। মাগো মাগো কইসকে, বাগো বাগো কো।
এ জারুয়ে গোলাম তোরে জন্য মর এই দোষা তুই না থাকলে ওই কালমুড়িয়াক মুই কোন দিনে বাড়ি ছাড়া করলুম হয়। রহ বাড়ি যায় কয়া দিন। বাবারে তুই কি চাইস না মুই বাঁচি থাকং নাইগলে 20টা টেহা নিসরে বা তাও এই কথা বাড়িত না কইস। ও বাহে তোমরা এলে আলাপ বাইরে যায় করো, বাইরে যাও। রাস্তার কচু গাত ঘষি নিয়ে চুলকেনি না তুলং মরে বাড়ির দুনিয়ার জ্বালা আর মানুষের এলে শুনি ভাল লাগে নাকি। আর গাইস এই যে আপনাদের কাছে 1 নম্বর ভিডিওটা দেখাইলাম যে গাইস স্ক্রিপ্টার ভিডিওটা কিরম লাগলো গাইস, এন্ড প্লিজ কমেন্টে জানাই দেন। আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে গাইস। আমি বলে রাখি যে আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা থাকে, ঠিক আছে গাইস। আপনারা যে কোনো একটা মন্তব্য কমেন্ট করতে পারবেন। আর গাইস চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, মিম গণনগর অফিসিয়াল চ্যানেল। গাইস আপনারা যদি নতুন একটা অডিয়েন্স হয়ে থাকেন গাইস, মিম গণনগর অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট হলো গাইস নতুন ভিডিও আইতেছে গাইস। ভিডিও একটা অলরেডি আপলোড হয়ে গেছে রোজার ভিডিও, ঠিক আছে গাইস। যদি না দেখেন থাকেন তো গাইস লিংক আছে ডিসক্রিপশন বক্সে, প্লিজ যান আর গাইস অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটাও দেখে আসেন, ঠিক আছে গাইস। আপনাদের কাছে রিকোয়েস্ট হলো যে বন্ধুরা আপনারা যান, যে গাইস আপনারাও যান, যে বন্ধু বান্ধব যারা আছে তারাও যাই। আর গাইস ভিডিওগুলো পুরো ফুল দেখবেন। আর নতুন হয়ে দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, মিম গণনগর অফিসিয়াল চ্যানেল। আর নতুন ভিডিও গাইস অলরেডি আপলোড হয়ে গেছে গাইস। যদি না দেখে থাকেন তাও যান, যে গাইস রোজার দিনের ভিডিও, ঠিক আছে গাইস। আপনি ওই ভিডিওর মানে টাইটেলটা বলে রাখি যে গাইস রোজার হাইরে অবস্থান হাইরে অবস্থা, রোজাদের হাইরে অবস্থা, ঠিক আছে গাইস। দেখতে পারবেন যে গাইস স্ক্রিনের ভিডিওটা পুরো ফুল দেখেন, ঠিক আছে গাইস। স্ক্রিনের ভিডিওটা পুরো ফুল দেখেন। ঢেউ এলাও দুপুরে হয় নাই তাতে টুটি শুকি যাবে লাগছে। কে পাছারাইতে পানি খাইস নাই? খাইছং রে, আধা জগ পানি মারি দিছং, এক কলসি মারি দিলু হয়। নতুন রোজা না, ওই জন্য ভুল ভাল হয়েছে। এরপরে থাকি তাই করা লাগবে। তুই মানুষ না উঠ রে। তোমরা কি ভাবছেন পাছারাইতে ঠিসি পানি খাইলে ওই পানি তোমার শরীরে সারাদিন ব্যবহার করে থাকবে? কে আমি তো তাই ভাবি। ভাবার আর কি আছে, ওটাই তো হয়। এ নেতর কেবল উটের হে ওই ক্ষমতা আছে, পানি শরীরত কয়দিনের জন্য জমা করে রাখতে পায়। তোমরা কলসি পানি খাইলেও না অল্প পরে টিএস লাগবে। তাতে আরো নতুন রোজাদার তুই আর কদম আলী। এ নতুন হবের পাং একদম টনটনা আসং। এলাই না কলু পানি টিএস লাগছে। তোমাক চেক করলুম রে, দেখং তোমার রোজা গাত কেমন লাগছে। আমি তো ভাই কুলানে পারতাছি না। এ বল্টু আপলোড টাইমটা দেখছে কয়টা বাজে? ঢেউ কেবল 12টা বাজছে, আরো 5.5 ঘন্টা আছে। শেষ মন কয় এনে থাইকা বাইতে যাওয়ান হারমুনা। বাইরে আমাকে আপলোড দইরে নিয়ে যাস। এ তোর শরীর যদি কুলে না তুই রোজা থাকিস কে? ওই ইফতারের সুম ভাল ভোজন খাবার নিগা। রোজা না থাকলে রে ভাই একটাও খাবার দেয় না। বিগত রোজা গুলে রোজা থাকি পলে খাইছিলেন। মানুষ যে কেমনে দিশে পায় আমরা রোজা নাই এত কই তাও বিশ্বাস না দে। রোজা নিয়ে শয়তানি করেন না রে, ওই জন্য তো এবার নিয়ত করছং টনটনা রোজা সগে করিম। এ বল্টু দেখছে আরেকবার কয়টা বাজলো? এ এক কিন্তু মুই কলজেত ঘুরেম রে, কেবল 5 মিনিট গেল। তাইলে আরো 5 ঘন্টা 25 মিনিট। বাইরে আমি এনে ঘুমামু, বাইতে যাওয়া হারমু না। এ মুই বাড়িত গেলুম রে, গাও পাও ধুয়ে অল্প রেস্ট নিম। গাও ধোয়ার নামত ফির পানি খাইস না। এ বেটা ছাওয়ার না ওলে নেত্তর অভ্যাস নাই। কি কইস ওলে অভ্যাস নাই? ওই তো আগত আছিল এলা বাদ দিছং। হ্যাঁ কদম তুই কি এতে থাকবু? ওরে ভাই তোরা আজানের আগে একটা পিলপিলি পাঠাইয়া দিও। এ কদম বাসি আসিস না মরছিস? কেরা রে ভাই? এ মুই রে বেটা ছাওয়া। বাইরে টাইম হইছে ইফতারের। ধুর কেবল 3টে বাজে। তার মানে এখনো 2.5 ঘন্টা। না আমি আরো অপলো ঘুমাইয়া নেই। জান তো মর শেষ রে, বাড়ি থাকি তোর এতে হাঙ্গুর বাড়ি আসলো। তুই না বাইতে গেলি আরাম করবার নিগা। কুতি আর আরাম, রোজার দিনত বাড়ির মানুষের বেশি মেজাজ চোরা থাকে। 10 করলে তো গাইল পারে, না করলেও গাইল পারে। বাড়ির যায় গাও ধুবের ধরছং তাও গাইল পারে। কয় সকাল গাও ধুবের না পাইস? মুই তো গলুম সকালে তো 12টা বাজে। কয় কে 11:30টাত গাও ধুলে কি হয়? কত জ্বালা, রোজা আছে আর এমার মেজাজ চোরা হয়েছে। এই না রোজা হব না, রোজা মানে খালি কি উপেস থাকা, রাগ জেদ গোসা হিংসা সব বাদ দেওয়া লাগবো। এই জ্বালাতে তো মুই বাইরে বের হয়ে আসলাম। দেখ তোরে বেটা সবার টাইম হইল না নাই?
মোটামুটি 40 মিনিট হয়েছে। তাইলে আকবারা যায়। ইফতার করবো কুতি। ওই যাওয়াবারের মতোই 100 গ্রাম মুড়ি কিনা বাজারে তো গ্রুপ গ্রুপ বসে হাল মন্দ দেইহা দিমু ঢাইলা। ওইলে বাদ দে, চ মসজিদত যাই। মসজিদত বলে সেই খানা দেয়। ভালো বুদ্ধি দিছাস রে, পয়সা তো খরচ হবো না। খালি নামাজ পড়া লাগবে। তাইলে নু বাইতে যাওয়ান লাগবো, সাইজা পাইরাই যামু। এরে বাবা কুতি যাইবের বেড়াইলেন? মসজিদত জামু তো ইফতার করবে, তার জন্য রওনা হইলেন। হেরে বাবা তোমরা কি মুসলিম? দূর চাচা না কি কোন? কপালটা ভালারে বাবা, প্রত্যেক বছরে রোজার মাসটা আসে, না হলে তোমরা যে মুসলিম মুই দিশাই পালুং না হয়। আর গাইস এই যে আপনাদের কাছে 1 নম্বর ভিডিও দেখাইলাম গাইস, 2 নম্বর ভিডিও দেখাইলাম, ইয়ার মধ্যে কোনটা বেশিরভাগ ভালো লাগছে গাইস প্লিজ জানাবেন। আর গাইস অফিশিয়াল চ্যানেল যদি সাবস্ক্রাইব করেন নাই, লিংক আছে ডেসক্রিপশন বক্সে, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর গাইস আপনাদের কাছে 1 নম্বর ভিডিও ভালো লাগলো না 2 নম্বর ভালো লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আপনাদের কাছে কোনটা ভিডিও ভালো লাগছে এখন কমেন্টে জানাবেন। যে আপনাদের কাছে যদি 1 নম্বর ভালো লাগে থাকে তে 1 নম্বর জানাবেন। আর গাইস যদি নতুন নতুন ভিডিও যদি দেখতে চান তে মিম গণনগর অফিশিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আপনাদের কাছে রিকোয়েস্ট হলো আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি আপনি যদি একটা নতুন অডিয়েন্স হয়ে থাকেন তে আপনি প্লিজ সাবস্ক্রাইব করবেন মিম গণনগর অফিশিয়াল চ্যানেলটা। আর গাইস নগে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট হলো গাইস, আমি এমন করে বলি না আপনাদের কাছে যে গাইস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। গাইস আমি আপনাদের কাছে বেশিরভাগ বলি যে মিম গণনগর অফিশিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, ঠিক আছে? আপনাদের কাছে যদি ভিডিওটা যদি দেখে ভালো লাগে তো গাইস আপনাদের কাছে রিকোয়েস্ট হলো একটা কমেন্ট করবেন। আর আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন যদি দেখে ভালো লাগে। যদি নতুন ভিডিও দেখতে চান তাও জানাবেন কমেন্টে। আপনাদের কাছে রিকোয়েস্ট হলো যে নতুন নতুন ভিডিও আইতেছে তাও জানাবেন, ঠিক আছে? আপনাদের কাছে কোনটা ভিডিও ভালো লাগে তাও জানাবেন। যদি নতুন ভিডিও দেখতে চান তে গাইস লিংক আছে ডেসক্রিপশন বক্সে, মিম গণনগর অফিশিয়াল চ্যানেল নতুন ভিডিও আইতেছে। আপনাদের কাছে রিকোয়েস্ট হলো যে গাইস অলরেডি একটা ভিডিও আপলোড হয়ে গেছে, যদি না দেখে থাকেন তাও দেখতে পারবেন নতুন ভিডিও। আপনাদের কাছে রিকোয়েস্ট হলো যে নতুন ভিডিওটা পুরো ফুল দেখবেন। আর যদি না দেখে থাকেন তে গাইস আমি লিংক আছে, লিংকে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আমি লিংক দিয়ে দেবো, প্লিজ দেখতে পারবেন আপনারা অফিশিয়াল চ্যানেলের ভিডিওটা। আপনাদের কাছে কোনটা বেশিরভাগ ভালো লাগে ওটাও জানাবেন, যদি দেখে ভালো লাগে তাও জানাবেন। যদি রিকোয়েস্ট থাকে যে যে এই টাইপের ভিডিও চাই তো গাইস ওই টাইপের ভিডিও আমি মিম গণনগর অফিশিয়াল চ্যানেলের বাইরে টেক করব, ঠিক আছে? যে ভাই এই টাইপের ভিডিও চাই যে আমার অডিয়েন্স বা তোমার অডিয়েন্স, ঠিক আছে? গাইস ভিডিওগুলো পুরো ফুল দেখবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, মিম গণনগর অফিশিয়াল চ্যানেল। আপনাদের কাছে রিকোয়েস্ট হলো কিনের যে দুইটা ভিডিও দেখলাম যে কোনটা বেশিরভাগ ভালো লাগছে এন্ড প্লিজ কমেন্টে জানাই দাও। যে আশা করি সবার কাছে ভালো লাগছে গাইস। হ্যাঁ তোমরা তোমাদের মন্তব্যটা কমেন্ট বক্সে জানাতে পারো। আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। আর গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে শেয়ার করে দাও। আমার কাছেও বহুত ভালো লাগছে ভিডিওগুলো, যে এত সুন্দর লাগছে যে মিম গণনগর অফিশিয়াল চ্যানেলের ভিডিও আমি বলতে পারবো না যে এত সুন্দর করে রোজার ভিডিও বানাইছে। রোজাদের কি অবস্থা ভিডিও টাইটেল আছে তোমরা দেখতে পারবেন। যদি আশা করি তোমার কাছে ভালো লাগে থেকে তে প্লিজ সাবস্ক্রাইব করবা মিম গণনগর অফিশিয়াল চ্যানেল। আপনার তোমাদের কাছে রিকোয়েস্ট হলো। আর যদি পেজ যদি ফলো করতে চাও যা ইনস্টা যদি ফলো করতে চাও তে যাবা, লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, প্লিজ যাইয়া তোমরা মিম গণনগর অফিশিয়াল চ্যানেলের ফলো করে দিয়ে আসবা একটা, প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট হলো। আর মিম গণনগর অফিশিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ঠিক আছে গাইস? আপনাদের কাছে একটুকু রিকোয়েস্ট হলো যে মিম গণনগর অফিশিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, ঠিক আছে? আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আসো মিম গণনগর অফিশিয়াল চ্যানেল। আজকেকার ভিডিওটা তোমাকে ভিডিওটা বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে শেয়ার করে দাও।